মস্কো থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, পাল্টা হামলার খবরও আমাদের কাছে এসেছে। রাশিয়ার ব্রায়ানস্কে একটি তেল পাইপেও নাকি হামলা চালিয়েছে ইউক্রেন। এই আসলে সব মিলিয়ে আসলে পরিস্থিতিটা কি জানাবেন আমাদের? ধন্যবাদ আপনাকে। আমরা যেটি দেখছিলাম, এই যুদ্ধ শুরু হওয়ার পরে এটি ছিল সর্ববৃহৎ হামলা, এবং যেখানে যেটি ছিল ড্রোন, মিসাইল, ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রের সমন্বয়ে হামলাটি ছিল, যেখান থেকে প্রায় 67টির মতো ড্রোন বিভিন্ন শহরে ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা করেছে। তার মধ্যে যেটি রয়েছে তাদের সরকারি মন্ত্রী পরিষদ ভবন রয়েছে কিয়েভে, যেটি ইউক্রেনের রাজধানীতে। তো এটি আসলে ঠিক গত সপ্তাহে ইউরোপীয় নেতাদের পক্ষ থেকে যখন বলা হয়েছিল যে তাদের শান্তি বিরতির, যুদ্ধবিরতির সময়ে যে ইউরোপীয় সেনা মোতায়েনের 26টি দেশে যে পরিকল্পনা এইটি হয়েছে, সেটির পরে এবং এই যে তেল শোধনাগারটাতে হামলা হয়েছে, এটির পরে এটির প্রতিক্রিয়া হিসেবে রাশিয়ার পক্ষ থেকে এই ভয়ঙ্কর হামলা চালানো হয়েছে, যেটি আসলে প্রেসিডেন্ট পুতিন গত শুক্রবারের তার একটি ভাষণে তিনি বলেছিলেন যে এটি ইউরোপীয় সৈন্য তাদের জন্য একটি বৈধ লক্ষ্যবস্তু হবে ইউক্রেনে। এবং রাশিয়া আসলে তাদের এই পরিকল্পনার জবাব দিতে গিয়ে এই হামলাটি চালিয়েছে, যেটি রাশিয়ার শক্তিমত্তা রয়েছে যুদ্ধ পরিচালনার, সেটির আরেকবার প্রমাণ দেওয়ার একটি প্রচেষ্টা হয়তো রাশিয়ার পক্ষ থেকে ছিল। কিন্তু যেটি এবং এর পরিপ্রেক্ষিতে যে ইউক্রেনীয় প্রধান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তিনি পশ্চিমা বাহিনীর কাছে আরো সহায়তা চেয়েছেন এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ, এবং রাশিয়ার উপর যে আরো নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে বলেছেন। কিন্তু রাশিয়া নিষেধাজ্ঞার বিষয়টা আসলে রাশিয়া খুব একটি গুরুত্ব সহকারে দেখছে না, কারণ রাশিয়ার উপরে ইতিমধ্যে আমরা জানি যে তাদের সব বড় বড় খাতগুলোতে ইতিমধ্যে নিষেধাজ্ঞা দেওয়া রয়েছে। কিন্তু আসলে এই নিষেধাজ্ঞার বিষয়টি রাশিয়াতে ভালোভাবে আমলে নিচ্ছে না, এবং তারা যুদ্ধ বন্ধের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এরই মধ্যে ইউক্রেনের পক্ষ থেকেও যে 67টি ড্রোন হামলার কথা দাবি করা হয়েছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে, এবং যে ড্রোন গুলো তারা আকাশেই ধ্বংস করতে পেরেছে বলে তারা দাবি করেছে, সেটি রাশিয়ার কোনো খবর জানা যায়নি। বাট যেটি হয়েছে যে দুইটি দেশের মধ্যে যে এই যুদ্ধ পরিস্থিতি, যুদ্ধ বন্ধের যে একটা শুভ সম্ভাবনা তৈরি হয়েছিল গত 4 সপ্তাহ আগেও বহুপক্ষীয় আলোচনার মাধ্যমে, সেটি এইসব বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার মাধ্যমে এই যুদ্ধ বন্ধের পরিকল্পনাটি ভেস্তে গিয়ে আজকেই দেখা যাচ্ছে, এবং যুদ্ধ পরিস্থিতি আরো জটিল হচ্ছে, দিন যাচ্ছে, হতাহতের সংখ্যা বাড়ছে, দুই পক্ষের মধ্যে হতাহত হচ্ছে, যুদ্ধ বাড়ছে। আপাতত যুদ্ধ বন্ধ হওয়ার আসলে খুব তেমন কোনো লক্ষণ নেই, এবং যেটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছিলেন যে তিনি এই যুদ্ধ বন্ধের আরো অনেক দূরে গিয়েছেন, কিন্তু আজকে তিনিও বলেছেন যে হয়তো রাশিয়ার উপর আরো নিষেধাজ্ঞা আসতে পারে। কিন্তু রাশিয়া আসলে এই নিষেধাজ্ঞার বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে নিচ্ছে না, যেটি বলছিলাম। সেই ক্ষেত্রে রাশিয়া তার শক্তিমত্তা প্রদর্শনের যে রয়েছে, সেটা আসলে সেই দিক থেকে এই হামলাগুলো চালিয়ে যাচ্ছে, এবং দিন দিন হামলা আরো তীব্রতর হচ্ছে। তারেক, ধন্যবাদ আপনাকে।